আইএলস লিসেনিংয়ে ভালো করতে হলে 4টা বেসিক নলেজ আপনার থাকতেই হবে। সে 4টা বেসিক নলেজ নিয়ে আজকে আপনাদেরকে আমি আইডিয়াস দেবো। দেখেন, যেকোনো একটা কোর্স আপনি যখন অ্যাডভান্স লেভেলে শুরু করবেন, তা শুরু করার পূর্বে আপনার বেসিক কিছু নলেজ থাকতেই হবে। সেটা লিসেনিং হোক, স্পিকিং হোক, রিডিং হোক, রাইটিং হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু বেসিক মেইন পিলার্স, যে পিলার্সগুলো বা যে ভিত্তিগুলো যে আপনি যদি না জানেন, আপনি মেইন কোর্সে গিয়া আপনি অযথা সময় নষ্ট করবেন। সেই 4টা জিনিস হলো, নাম্বার 1, আপনাকে প্রেডিকশন ক্যাপাসিটি, প্রেডিকশন অ্যাবিলিটি আপনার ভিতরে গ্রো আপ করতে হবে। প্রেডিকশন বলতে হলো, ধরেন আপনাকে আমি একটা ব্ল্যাঙ্ক থাকলো, ব্ল্যাঙ্কের সামনে পিছনে যে ওয়ার্ডসগুলো থাকবে, যে লেটার্সগুলো থাকবে, সেগুলো দেখে আপনাকে প্রেডিক্ট করতে জানতে হবে যে আমার এই বক্সে, এই ব্ল্যাঙ্কে কী বসতে পারে। এই প্রেডিকশনটা আবার এমনও না যে আপনি ধরেন শূন্যের উপরে কেউ প্রেডিকশন করতে পারে না। প্রেডিকশন করার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার ব্ল্যাঙ্কের পূর্বে যদি নাউন থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, প্রেপোজিশন থাকে, কনজাংশন থাকে, আর্টিকেল থাকে, যে সকল আমাদের গ্রামাটিক্যাল কম্পোনেন্টসগুলো আছে, কোন কম্পোনেন্টস থাকলে এরপরে আমার কোন প্রকারের ওয়ার্ড আসতে পারে, এই বেসিক আইডিয়াটা প্রেডিকশন করার মতন সেই ক্যাপাসিটি আপনার থাকতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আইএলস লিসেনিংয়ে আপনি ডেফিনেটলি ভালো করবেন। নাম্বার 2 যেটা বলছিলাম সেটা হলো ডিস্ট্র্যাক্টর। আইএলস লিসেনিং এবং রিডিং, লিসেনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে যারা ডিস্ট্র্যাক্টরস ধরতে পারে না, সে আইএলস লিসেনিং এবং রিডিং শুধু টাইম ওয়েস্ট করা ছাড়া কোনো কাজটাই ভালো স্কোর সে চিন্তাই করতে পারে না। কারণ আইএলস লিসেনিং এবং রিডিংয়ে তারা মানে আপনার ইনোরমাসলি তারা ডিস্ট্র্যাক্টরস ইউজ করে। ডিস্ট্র্যাক্টর কি? ডিস্ট্র্যাক্টর মূলত আসছে ডিস্ট্র্যাক্ট থেকে। আপনি একটা কিছুতে কনসেন্ট্রেট থাকলেন বা ফোকাস থাকলেন, অথবা আপনি একটা লাইনে সোজা হাঁটছেন, হঠাৎ করে আপনি টার্ন ওভার করলেন, উল্টা দিকে হাঁটলেন। তার মানে হলো ডিস্ট্র্যাক্টর হলো এমন জিনিস, স্পিকার একটা টপিকের উপর কথা বলছে, হঠাৎ করে সে বলে যে না, এতক্ষণ যেটা বলছি এটা না, সে আপনাকে নতুন আর একটা তথ্য দিবে। একটু পরে গিয়ে সে ফাইনালি বলবে সরি, এই তথ্যটা না, আমি আগে যে তথ্যটা দিছিলাম ওইটাই মূলত আমার মেইন ইনফরমেশন ছিল। এখন এই ডিস্ট্র্যাক্টরগুলো আপনি কিভাবে চিনবেন? ডিস্ট্র্যাক্টরসের একটা লিস্ট আছে। যেমন ধরেন, আপনি সিম্পলি যদি বলি, যে সকল আপনার যে কোহেসিভ ডিভাইসেস বা লিঙ্কার্স বা যে সকল অ্যাডভার্বসগুলো নেগেটিভিটি বা আপনার কথার যে ন্যাচারাল বা নরমাল ফ্লোটাকে মানে ঘুরাই দিতে পারে, টার্ন ওভার করতে পারে, ওইগুলি মূলত ডিস্ট্র্যাক্টর। আমি যদি কিছু এক্সাম্পল স্বরূপ বলি, যেমন নো হতে পারে, নেভার হতে পারে, ইভেনচুয়ালি হতে পারে, অথবা হাউএভার হতে পারে, বাট হতে পারে। এই ধরনের ওয়ার্ডসগুলো হলো বেসিক লেভেলের ডিস্ট্র্যাক্টর। সবগুলো এগুলো একটা লিস্ট আছে, আমি আমার আইএলস ক্লাসে দিয়ে থাকি। সো আপনি যদি এই জিনিসগুলো এবং এবং শুধু এদেরকে, শুধু এই ওয়ার্ডসগুলো চিনলে হবে না, আপনাকে বুঝতে হবে যে কথার একজন লিসেনার বা একজন স্পিকার যখন কথা বলে, তিনি ডিস্ট্র্যাক্টর ব্যবহার করে তার যে ল্যাঙ্গুয়েজটাকে তিনি কিভাবে টার্ন ওভার করান, তার যে আইডিয়াস বা তার যে ভিউজ, একটা নর্মাল ভিউ থেকে তিনি কিভাবে একটা অপোজিট ভিউতে বা একটা অল্টারনেটিভ অপশনে, অল্টারনেটিভ লজিকে যাচ্ছেন, সে ফ্লোটা কিন্তু আপনাকে বুঝতে হবে ডিস্ট্র্যাক্টরের মাধ্যমে। থার্ডলি আমি বলবো, আপনাকে কিওয়ার্ড আইডেন্টিফিকেশন, এই স্কিলটা আপনার থাকা লাগবে। আপনি আইএলস লিসেনিং এবং রিডিংয়ে যদি আপনি কিওয়ার্ড ডিটেক্ট করতে না পারেন, ইনফ্যাক্ট আপনি স্পিকিংয়ের জন্য, স্পিকিং যখন কোয়েশ্চেন করে, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিছু কিওয়ার্ডস থাকে, সেগুলো আপনাকে ডিটেক্ট করতে জানতে হবে। তবে এটা লিসেনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে। সো আপনি লিসেনিংয়ের ক্ষেত্রে আপনি যদি কিওয়ার্ডসগুলি না ধরতে পারেন, যেমন একটা সেন্টেন্স যখন বলে বা একটা স্পিচ যখন, সেখানে অনেক প্রকারের শব্দ থাকে, সব শব্দগুলো কিন্তু একটা অপশন বা একটা সেন্টেন্সের কিওয়ার্ডস না। সে কিওয়ার্ডসগুলি বেসিকলি হয়ে থাকে, নাউন হয়ে থাকে সাধারণত। আপনি যদি নাউন বেসড কোনো রকমের শব্দ পেয়ে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে নাউন, সেটা যদিও আরও পার্টস অফ স্পিচের অন্যান্য পার্টসগুলো আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নাউনই মূলত আমাদেরকে কিওয়ার্ডস হিসেবে কাজ করে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভার্বসকেও আমরা দেখি, অ্যাডজেক্টিভসকেও আমরা দেখি, তবে নাউন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে কিওয়ার্ডস হিসেবে কাজ করে থাকে। এখন এই কিওয়ার্ডসগুলি ধরার সাথে সাথে আপনাকে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে কিওয়ার্ডসগুলি আমার লিসেনিং এবং রিডিংয়ে তারা মানে খুব ফ্রিকুয়েন্টলি তারা সিনোনিমস বা প্যারাফ্রেজিং করে ফেলবে। সে ধরেন আপনাকে যে ওয়ার্ডটা সে তার আপনাকে কোয়েশ্চেনে দিল, সেই ওয়ার্ডটা আপনি কিওয়ার্ডটা ধরলেন। আপনি সাথে সাথে আপনার মাথায় এটাও রাখতে হবে যে এই কিওয়ার্ডটা সে ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে বা সিনোনিমাসলিও সে আমাকে বলতে পারে, অথবা সে এটাকে প্যারাফ্রেজ করতে পারে। তার মানে একই ওয়ার্ডটাকে সে ডিফারেন্ট ওয়েতে ঘুরিয়ে পিছিয়ে সে বলতে পারে, এবং এটাই আইএলসের মারপ্যাচ। অ্যান্ড ফাইনালি যেটা বলবো সেটা হলো সিনোনিমস।
সিনোনিমস আইএলস এই জন্য আমি আমার আইএলস ব্যাচের স্টুডেন্টগুলোকে সবসময় যে আমি এনকারেজ করে, ইনফ্যাক্ট আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সে প্রত্যেকটা ক্লাসে আমি স্টুডেন্টগুলোকে একটা টপিক থাকে, সেই টপিকের সাথে ভিত্তি করে আমি কখনই তাদেরকে হেভিয়ার ওয়ার্ডস দেই না, বরং যে কমন ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলোর সিনোনিমসে তাদেরকে আমি ইউজ টু করাই। কারণ আইএলসে যে যত বেশি সিনোনিমস জানে সে তত বেশি ভালো করবে। আইএলসে আপনি কত ডিফিকাল্ট, কত অ্যাডভান্স লেভেলের, কত আনকমন ওয়ার্ডস জানেন, এগুলো হলো ফাও। আপনি আনকমন ওয়ার্ডস মুখস্থ করবেন, ঠাড়া মুখস্থ করে দিয়ে তো ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন হয় না। ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন সবসময় হয়ে থাকে যে ওয়ার্ডসগুলো, যে স্ট্রাকচারসগুলো, যে সিচুয়েশনসগুলোর সাথে আপনি সবসময় ইউজ টু, আপনি এগুলি ইউজ করতে করতে আপনার মুখ দিয়ে এগুলি মানে বলার আগে বাইর হয়ে যায়। সাধারণত স্পিকিং করেন, রাইটিং করেন, ওই ওয়ার্ডসগুলি দিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা লাগে। তো এই ক্ষেত্রে আপনি অযথা যারা ওই যে হেভিয়ার ওয়ার্ডস মুখস্থ করেন বা আনকমন ওয়ার্ডস মুখস্থ করেন, ইটস জাস্ট আ ওয়েস্ট অফ ইউর টাইম। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি নিজেকে সিনোনিমসের প্রতি নিজে শেখার অভ্যাস গঠন করুন। এই চারটা যদি আপনি টার্মসের সাথে, লেসন্সের সাথে ইউজ টু হতে পারেন, আপনি আইএলস লিসেনিংয়ে ডেফিনেটলি ভালো করবেন। আর এই কাজগুলি আমি আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্সে করাই। আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যদিও এটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স, কিন্তু আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা মূলত দিয়েছি আইএলস স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। আইএলস স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিংয়ের যতগুলো লেসন্স বা কোয়েশ্চেন টাইপস আছে, এগুলিকে ভালো করার জন্য, এগুলি মেইন কোর্স, এগুলি যাওয়ার পূর্বে আপনার যে বেসিক নলেজ দরকার, সেই নলেজগুলি, সেই লেসন্সগুলি মূলত আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সে করাই। আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা শনি সোম বুধ রাত 8:30 থেকে 10:30 বাংলাদেশ টাইমে করাই। স্টুডেন্ট নিয়ে থাকে মাত্র 15 জন, যেহেতু একটা ভালো সার্ভিস দেবো। আপনারা আইএলস করার পূর্বে রিকোয়েস্ট রইল, প্লিজ ফাউন্ডেশন কোর্সটা করেন। ইনশাল্লাহ যদিও কিছু এক্সট্রা টাকা খরচ হবে আপনার, কিন্তু এক চান্সেই আপনি আপনার টার্গেটেড স্কোরটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ভালো থাকবেন। যদি দরকার মনে করেন আমাকে নক দিবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম।